ভাইরে ভাই, তাহলে কি স্পেন ফুটবল দল 2026 ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে না? ভাই আপনারা সবাই জানেন ফুটবল বিশ্বকাপ কিন্তু হবে যুক্তরাষ্ট্রে। এই ভিডিওটা ভাই শেয়ার করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অলরেডি জানেন ইরান কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপ নাও খেলতে পারে, তারা কিন্তু এখনো সিদ্ধান্ত জানান নাই। কিন্তু এটাই বলা হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র হবে, সেহেতু ইরান কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল বিশ্বকাপ খেলবে না। এখন যেই নিউজটা পাচ্ছে সেই নিউজটা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন 2026 ফুটবল বিশ্বকাপে আসলে স্পেন কি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে পারবে কিনা। এটা কিন্তু মানে মারাত্মক একটা বিষয়, ভিডিওটা শেয়ার করেন। তো এখানে বলা হচ্ছে আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সাথে সম্পর্কের ছিন্নের ঘোষণা দিল ট্রাম্প। মানে স্পেনে চাচ্ছিল আমেরিকা একটা ঘাঁটি করবে, কারণ আপনারা সবাই জানেন স্পেন থেকে কিন্তু ইরান মোটামুটি কাছাকাছি, সেখান থেকে কিন্তু ইরানকে ঘায়েল করা যেত। তো স্পেনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চাইছিল যে একটা ঘাঁটি করার জন্য, তাদের সৈন্য বা তাদের যে অস্ত্রমস্ত্র এখানে রাখার জন্য, কিন্তু স্পেন কিন্তু ডাইরেক্ট নিষেধ করে দিছে, না করে দিছে। তো এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আপনারা সবাই জানেন মানে 2026 ফুটবল বিশ্বকাপ হবে আসলে যুক্তরাষ্ট্রে। তো যুক্তরাষ্ট্রে হলে সেখানে আসলে কি স্পেনের সঙ্গে যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে, তাহলে কি এটা পসিবল যে স্পেনকে আসলে 2026 ফুটবল বিশ্বকাপকেও বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে বা বাদ দিয়ে দেবে? ডোনাল্ড ট্রাম্প যদি চায় তাহলে তো উনি অবশ্যই বাদ দিতে পারবে। আর যেহেতু এখানে বলা হচ্ছে যে আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের, মানে উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সেখান থেকে কি এরকম কোনো একটা চিন্তা ভাবনা করতে পারে ডোনাল্ড ট্রাম্প? আর স্পেন যদি আসলে না খেলে তাহলে আসলে কি খেলার থাকবে, মানে মজাটা থাকবে বিশ্বকাপের? আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প এরকম কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং স্পেন যদি না খেলে আসলে তাদের জায়গায় কে খেলতে পারে, আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।